মোটা হয়ে যাচ্ছে উন্নতি বিষয়টাকে বাড়ি কি খাচ্ছিস? তুইও আমার অপমান করলি। না করে পারলাম না। সবাই আমার অপমান করে, এই মোটা হয়ে যাচ্ছে তো এই জন্য, তো আমার একটু চিকন হওয়া দরকার। সবাই আমার মোটা মোটা করতে কয়, কিন্তু আমি মোটা হতে পারি না, সবাই কাটি কাটি কয়, কি করা যায়? ওই তুই যদি চিকন হতে চাস তাহলে ভাতটা দিতে না তো, আমি তো মোটাতে যাই। ও মোটা হতে চাস তাহলে ভাতটা একটু বেশি করে খা, ফাস্ট ফুড খেসে নে, মোটা হয়ে যাবি। প্রথম ফুড ফাস্ট, আরে ফাস্ট ফুড মানে ওই যে কি মানে প্রথম খাবার প্রথম খাবার না, তেলযুক্ত খাবার। ওয়েল ফুড, নট ফাস্ট ফুড। ফাস্ট ফুডে আমার বাজারে প্রথম যে খাবারটা আসে ওটাই ফাস্ট ফুড। আরে ভাই তোর এসব বানাই কেস কিরা, তুই চুপ করে থাক। আহা, আমি আমি কই বাজারে যে খাবারটা প্রথমে আসে সেটা ফাস্ট ফুড, আর যেটা শেষে আসে এটা লাস্ট ফুড। মাঝে আসে মিডল ফুড, একটু পরে আসলে মিডল আফটার ফুড, মিডল আফটার ফুড মানে কিছু করে পরে ফুড, মিডল আর মাঝে আগে আসে মিডল বিফোর ফুড। আর যদি মানে ওই যে সেই খাবার ওয়েল ফুড, কিছু অর্ডার ফুড। আচ্ছা যাই হোক, মানে একটু ভাজা ভুজো খাবি আর কি। ইনশাল্লাহ 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 এইটা করলে এই মোটা হয়ে যাবে আর কি। কিছু টাকা পয়সা তো এবার আমার কদিনে একটু চিকন হওয়া যায় কি করে? তা তুই যখন চিকন হতে চাস তাহলে এই যে সামনের পুকুর এর মধ্যে মাথা সাঁতার কাটতে পারিস। নাম্বার শীতকালে সাঁতার কাটতে এতে একটা ভালো ডাইজেস্টিভ ভালো হয়। আচ্ছা 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 ক। এই রাস্তা দৈনিক 2-2.5 কিলো 3-5-10 কিলোমিটার দৌড়ে, এটা উন্নতি বেশি হবে। তুই মনে করিস যে স্কুলে যাবি সাইকেল বা পরিবেশ দূষণ না করে মোটরসাইকেল না নিয়ে পায়ে হেঁটে যেতে পারিস, সেটা তোর উন্নতি হবে, পরিবেশ উন্নতি হবে, তোর শারীরিক উন্নতি হবে। মাশাআল্লাহ, তুই তো বিরাট জ্ঞান দিয়ে শিখে গেছিস। তারপর মনে কর তুই যদি ভাবিস যে এই গাছে তো এই গাছে লাফালাফি করে বেড়াবি, আমি কি বান্দর নাই? বান্দর ওই সময় বান্দর হবি, তাহলে আরো উন্নতি হবে। মনে কর তুই এরকম একটু ব্যায়াম করতে পারিস, এটা বেশি ভালো হবে। আরো মনে করিস যে কারোর বাড়ি কাজ কাম করবি, গয়মাল সাবমা করে বেড়াবে, এতে ভালো উন্নতি হবে। আর যদি মনে করিস এটা কিছু করার চাইতে মাঠে ধান লাগাইতে হবে, বেশি উন্নতি হবে। দেশের উন্নতি, আমার উন্নতি, সবকিছুরই উন্নতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাইরে ফেলার জন্য লাগিয়েছে। লাভ আছে, তাই দিন খারাপ লাভ। আরে ভাই আমার তো মুডটাই খারাপ করে দিলি। মসজিদে তাহলে জিলেবি খাওয়া যাবে, খানা খাই মুড়াতে পারবে। বড় আমার ভইতে কিটা আমি কেমন খাবা? তুই তো মামা বাড়ি যাইস না? আমার মামা বাড়িতে আসলে না লাগে তো মেলা দিন আসে মামা সবসময় রাখতে হয় না? না, ফোন তো দেয় না। তুই ফোন দিতে পারতিস। আমার ফোনে টাকা থাকে না। শালা ফকির এ শুনে দেখে তা জানি না, মামার কাছে শুনে দেখো। এই ও মামা, এ শস্য বুনলো কেডা? ভাবি, মামি। আরে মামি বনবে কে? আমার ওই যে এই চিকন হওয়ার জন্য এই যে মানে আমার ছোট ভাই একটু কাজ মাছ করতে গেল, তাই এই যে এই শস্যটুক বুনিছি। ও ঠিক আছে। তাও তো কোনো হইস নি। তুই মনে হচ্ছে বিরাট মোটা হয়েছি। এইটুক বললে তো কোনো কাম হবে না, পুরো মাঠ বন্দি হবে। তো এইটুক বললে কি দেশের উন্নতি হবে না? না, এই জন্য মনে হয় আমার ভরির উন্নতি হচ্ছে না, মানে হ্যাঁ ঠিক ঠিক। তুই যে কোনো হলেই না আমার মোটা হলাম না, তোমার কি উপায়? আমার তো তাই ভাবতেছি কি করা যায়। মামা, আমাদের ওই যে গ্রাম আছে না, ওই গ্রামে পাহাড়ের পাড়ে একটা কবিরাজ থাকে, ওখানে একটু যে দেখে না, পাহাড়ের পাড়ে ভালো চিকিৎসা দেয়? হ্যাঁ, জঙ্গলে ওই মেলা ধরে। ও তা কি যাওয়া যায়? এই তো যাওয়া যায়। তাহলে চল যাই। মেলা মানুষই ভালো হয়েছে তো, তাহলে যাই। খেতে
কবিরাজের কি করবো, আমরা তো আইসি। কিছু করা লাগবে না, এমনি চোখ খুলবে না, সে টের পেয়ে গেছে তো আসবে। এই কে রে? আমার ধ্যান ভাঙালোকে। এই তুই আমার কাছে বসার আদব জানিস না? ঠিক করে বস। কিভাবে? বল তোদের কি সমস্যা? কবিরাজ চাচা, চাচা তো নাকি ভাই? দাদা, হ্যাঁ কবিরাজ দাদা, মানে আমার একটু দেখেন দিনে ভুঁড়ি ডাকি নাম হয়েছে, একটু চিকন হতে হবে, মানসিক খেপাই টেপাই। আর এইটা হলো আমার ভাগ্নে, এই আমার চিনই টিনই নিয়ে আসলো। আর ওইটা আমার ছোট ভাই, ওর একটু মোটা হতে হবে, তা একটু ওষুধ মষুধ দেন। এবার ওটা আদব কয়লা শিখবি। আচ্ছা, আপনার দোয়া, আপনার দোয়া। ভাগ্নে কি হয়েছে? এই কাইনটা ময়লার ভিতরে চোখ গেছে। চোখের ভিতরে ময়লা গেছে না ময়লার ভিতর চোখ? ও ময়লার ভিতরে চোখ গেছে। আরে চোখের মধ্যে ময়লা গেছে। আরে ভাগ্নে কবিরাজের সাথে কম কথা করতে হয়, মানে কবিরাজের মানে মেলা সমস্যা তো। তা কবিরাজ চাচা, এই আমাকে একটু মানে এই ভাগ্নের একটু ওষুধ টষুধ দিয়ে দাও। অবশ্যই। হকমাওয়ালা। এই কয় বৎস। যা ঠিক আছে। এই মেয়ে তুমি বোঝো না নাকি? কান বিষয় সকাল সকাল দেয় এসে ওষুধ দিচ্ছে না, গেছে বাড়িতে কাজ করে নাকি? বাড়িতে আমি আমাদের বসে থাকি সারাদিন নাকি, বুঝলাম না বিষয়টা। এই খাওয়া দাওয়া করছে আবার। তোমার স্বভাব কারণ আমি তোমার ওষুধ দেবো না, যাও। না তুমি এলাকায় থাকো, তুমি এলাকার টাকা দিবা। কাকি আমি ওষুধ আনতেছি, সবাই হাতের বন্ধ খুলে দাও আর চোখ বন্ধ করো। আচ্ছা। কবিরাজ চাচা, মানে এই দাদা ওষুধ কোনে গেল? হাতের মধ্যেই তো ছিল। এই- এই দাদা আমি একটা নতুন দাঁড়া। দেখ বৎস, যে মোটা হতে চায় সে এটা প্রতিদিন সকাল এবং রাতে ঘুমাবার আগে সারা শরীর ডলবে। হাই আর যে চিকন হতে চায় সে এটা সারা শরীর ডলবে রাতে ঘুমাবার আগে এবং সকালে ঘুম থেকে উঠে। কবিরাজ চাচা, তাহলে দেখ আমি যাই। ওই দাঁড়া, আমার সজ্ঞা না দিলে তোরা চলে যাচ্ছিস, আমি কি তোমাকে ভস্য করে দেবো। দাদা 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 সাদগা কত? আমার সজ্ঞা 1001 টাকা। বুড়ো আমাদের মতন গরিব মানুষ এত টাকা কেমনে পাবে? তোর ব্যবসা করলাম, এখান থেকে চুডলিং পং করে দেবো। এখনই আমি তোদের এই ওষুধ ভস্য করে দেবো। না না কবিরাজ সাহেব, আরে না 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 না। কবিরাজ ভাই নাকি দাদা, এই একটু মানে ছোট মানুষ তো, এই জন্য হলো এরকম করতেছে। তো ওষুধ আমার কাছে দেন, ভাই টাকা দিচ্ছে। ইয়ারে আমার ধ্যান ভাঙালো। যে 1 মাস আগে ছিলাম, হ্যাঁ এই যে এই ওষুধ দিছিলেন, হ্যাঁ না ওই যে মোটা মামা বেশি মোটা হয়ে গেছে আর চিকন মামা চিকন হয়ে গেছে। তোরা
আমার সদ্গা না দুজনকে ছেড়ে দিবি, তাইলে আমি বদদুয়া দিলাম। আজকে টায়া মায়া দিচ্ছি, ভালো ওষুধ দাও। ওই ওষুধ আগে দূরে দে। এই নাও তোমার বালের ওষুধ। আসলে আজকে ভালো ওষুধ আমার কাছে নেই, আমি আসলে এরকম করে টাকা কামাই, ভালো করার মালিক আল্লাহ। তাই তোর মামাকে ক ভালো করে নামাজ কালাম পড়ে দোয়া করতে। তুমি টাকা খাও, এর জন্য তোমার কিছু করছেন। হ্যাঁ, আগে টাকা দিই নেই, এবার টাকা দিলাম না, তোমার তো শাস্তি পাওয়া দরকার।